ডিডব্লিউএস দপ্তরের মহকুমা এসডিওকে বদলি প্রতিবাদে সাধারণ নাগরিকদের বিক্ষোভ। ঘটনা ধর্মনগর নয়াপাড়া স্থিত ডিডব্লিউএস মহকুমা অফিস সংলগ্ন এলাকায়। বিক্ষোভকারীদের বক্তব্য, এই এলাকায় দীর্ঘদিনে পানীয় জলের সমস্যা সমাধানে অন্যতম ভূমিকা নিয়েছিলেন এসডিও সোহেল আহমেদ। তাই কোনো অবস্থাতে এরকম একজন আধিকারিককে অন্যত্র বদলি করা যাবে না। অযৌক্তিক দাবি নিয়ে স্থানীয়দের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমা ডিডব্লিউএস দপ্তরের এসডিও সোহেল আহমেদকে অন্যত্র বদলির প্রতিবাদে সাধারণ জনতা সামিল হলেন বিক্ষোভ কর্মসূচিতে। শনিবার সকাল 11টা থেকে দুপুর 12:15 পর্যন্ত এসডিও বদলির প্রতিবাদ জানিয়ে নয়াপাড়া স্থিত ডিডব্লিউএস মহকুমা অফিসের সামনে চলে বিক্ষোভ। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর সহ নয়াপাড়া সহ আশপাশ এলাকার জনগণ। বিক্ষোভকারী জনগণ জানান, দীর্ঘ 25-30 বছর ধরে ধর্মনগর শহর সহ আশেপাশে এলাকায় পরিশ্রুত পানীয় জলের তীব্র সমস্যা ছিল, কিন্তু সম্প্রতি ডিডব্লিউএস ধর্মনগর মহকুমা অফিসের এসডিও সোহেল আহমেদ দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনের সমস্যা দূর হয়েছে। কিন্তু কাকতালীয়ভাবে এসডিও সোহেল আহমেদকে অন্যত্র বদলি করা হয়। তাই সোহেল আহমেদের বদলির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। তাছাড়া বিক্ষোভকারীরা আরো বলেন, জলের ডেভেলপমেন্টের কথা অনেক বছর থেকে, সেই ডেভেলপমেন্টটা এরকমভাবে মানে আমাদের যেটা এক্সপেক্টেবল লেভেল আসলো সেই লেভেল পর্যন্ত হয় নাই। আজকে অনেকটা সমস্যা আছে, যেমন আমাদের এই অসিত সরণি, এরপরে আরও কিছু কাঠলটিলা, ওইসব জায়গাতে বিগত 25 বছর মালাগার পাড়া, বিগত 25 বছর থেকে সেখানে কোনো ধরনের কোনো সুবন্দোবস্ত হয়নি। আগের আমাদের যেটা বলতে দুঃখ লাগছে যে আগের পিবিআর যিনি এসডিও ছিলেন উনি থাকা অবস্থায় ওই সময়টাতে ওইটা হয়নি। ঠিক আছে, উনি চলে গেছেন, ওনার সম্পর্কে আমরা বলছি না, কিন্তু এরপর যিনি এসেছেন এখানে এসডিও হয়ে, উনি এসে 20-25 দিনের মধ্যেই সেই 30 বছর থেকে রাখা সমস্যাগুলো পুরোপুরি সমস্যার সমাধান করে দিয়েছে। যেটার জন্য এখন যে উন্নয়নমুখী কাজ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।